বাচ্চা থেকে বড় সবাই চাউমিন খেতে পছন্দ করে, কিন্তু সেই চাউমিন একইভাবে না রান্না করে যদি আমরা একটু আলাদাভাবে রান্না করি, সেটা খেতে অবশ্যই একটু আলাদা হবে। আর সবাই খেয়ে বলবে, বাহ, বেশ অন্যরকম লাগছে। তাহলে চলুন আমরা কিভাবে এটা বানাবো দেখে নিই। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে চাউমিন রেসিপি। আর এই রেসিপি বানানোর জন্য দেখুন, এই চাউমিনটা নিয়ে নিতে হবে, যেটা এই যে গোলভাবে এইভাবে গোটানো আছে, দেখুন এটা নিয়ে নিতে হবে। আর যতজন খাবে ততগুলো এইরকম নিয়ে নেবেন চাউমিন। নিয়ে এবার ওটাকে গরম জলে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে চাউমিন রান্না করলে বাচ্চারা তো খুশি হবেই, বড়রাও খুব পছন্দ করবে, খুব ভালো লাগবে খেতে, একটু অন্যরকম আর খেতেও অসাধারণ লাগবে। এটা সকালের জলখাবার বা রাতের ডিনারেও খেয়ে নিতে পারেন, আর সন্ধেবেলার টিফিনেও খেয়ে নিতে পারেন। একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দিলাম। এতে কি হবে, ওই চাউমিনগুলো ঝরঝরে থাকবে আর কি, সেই জন্য দিয়ে জলটা গরম করে নেব। গরম করে ওই 3টে দিয়ে দেব। আজ আমি 3 জনের জন্য বানাবো, সেই জন্য 3টে চাউমিন দিলাম। এখানে 3টে চাউমিন দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। চাউমিনগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করব না, তাতে এই যে গোলভাবে পাক দিয়ে গুটানো আছে, এটা খুলে ছাড়িয়ে দেব না, এইভাবেই থাকবে। হালকা করে এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়েছে কিনা একটু পরে আমরা দেখে নেব। এই যে দেখুন, এটা আমি টিপে দেখব। যদি টিপতে গিয়ে দেখি যে বেশ চারিদিক নরম হয়ে ভেতরটা একটু শক্ত আছে, হালকা সাদা সাদা আছে ভেতরে অল্প, তখন মনে করতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে। তারপর সেটা নামিয়ে একটা ঝাড়ির মধ্যে নিয়ে নেব। ঝাড়ির মধ্যে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি এরকম একটা অসংখ্য ফুটোযুক্ত থালা সেটা নিয়ে নিয়েছি, সেই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে 3টে কিন্তু সেপারেট আছে, সেটা পরে দেখিয়ে দিচ্ছি। বোঝাও যাচ্ছে যে 3টে গোল পাকানো বেশ সেপারেট আছে। ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তাতে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর এটা বেশ সুন্দর ঝরঝরে থাকবে। সেই জন্য ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এদিকে কিছু সবজি কুচিয়ে নেব। দেখুন, ক্যাপসিকাম নিয়েছি, সেটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আপনারা যেই সবজি খেতে পছন্দ করেন চাউমিনের সাথে, সেগুলো দিয়ে নেবেন। এখন কুচিয়ে নেব টমেটো। 2টো টমেটো নিয়েছি, ঠিক একইভাবে কুচিয়ে নিচ্ছি। যেইভাবে আমি ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটেছি, ওইভাবে ঠিক একইভাবে টমেটোটাও কেটে নিয়েছি। অনেকে আছে আবার চাউমিনের সাথে টমেটো পছন্দ করেন না, তখন টমেটোটা স্কিপ করে দেবেন। কিন্তু প্রত্যেকটা সবজির একটা আলাদা আলাদা স্বাদ আছে, এখানে টমেটো দিলে বেশ সুন্দর লাগবে খেতে। আবার না পছন্দ করলে সেটা স্কিপ করে দেবেন। কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেবেন। সেই জন্য দেখুন, এইভাবে আমি বেশ একটু চপ করে নিচ্ছি, বেশ ছোট ছোট করে। একটু হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া, ওটাও প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি পেঁয়াজটা আগেই কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এখন ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানোটা দেখানো গেল না, আমি প্রথমেই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। ধনে পাতাগুলোও ছোট ছোট করে কুচিয়ে নেব। আর অবশ্যই এই রেসিপিতে ধনে পাতাটা ব্যবহার করবেন। ধনে পাতাটা মাস্ট, এটাই বলতে চেয়েছি আমি। ধনে পাতা কুচিয়ে নিয়েছি, ওটাও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমরা চলে যাব রান্নায়। দেখুন, এটা ভালো জল ঝরে গেছে ভালোভাবে। এখন একটা বাটির মধ্যে আমি কয়েকটা ডিম ফাটিয়ে নেব। এই ডিমের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি লাগবে, তার জন্য এখানে আমি বেশ কয়েকটা ডিম নিয়ে নেব। প্রত্যেকটা চাউমিনের জন্য 2 থেকে 3টে ডিম নিয়ে নিতে হবে। এখন আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এখন ওটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব।
আর যদি কালো গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে সেটাও একটু দিয়ে দিতে পারেন। দিয়ে এটা ভালো করে গুলে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। এখানে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে মূল রান্নায় চলে যাব। এই যে দেখুন, বেশ ভালো করে সব কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। নুন ডিমের সাথে কিন্তু সহজে মেশে না, তার জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কোথাও নুন কম এরকম হয়ে যাবে। সেই জন্য ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দেখুন, ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওই ডিম দিয়ে দেব। এখানে পুরো ডিমটা দেব না, অর্ধেকটা পরিমাণে ডিম দিলাম। ওই যে বললাম, এই রেসিপিতে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। ডিমটা ভালো করে ফ্রাই প্যানের ওপর ছড়িয়ে দিচ্ছি, গোল করে ভালো করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এর ওপর থেকে চাউমিন দিয়ে দেব। ওই যে 3টে চাউমিন আছে, তার মধ্যে একটা নিয়েছি। দেখুন, ওটা সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ঠিক একইভাবে ওটা পাক দিয়ে গুটানো আছে। ওটা উপরে দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, গোল করে পুরোটা ডিমের ওপর এইভাবে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে সবজিগুলো এক এক করে ছড়িয়ে দেব। প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজটাও কিন্তু একইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। ওই যে আবারও একবার বলছি, পেঁয়াজ কুচানোটা দেখানো মিস হয়ে গেছে। আগেই কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা। পেঁয়াজ দিয়েছি, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর কুচনো টমেটো দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, যা কিছু আমি কুচিয়ে রেখেছিলাম সব কিছু এখানে দিয়ে দেব। দিয়ে আপনারা চাইলে ওপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে দিতে পারেন এই চাউমিনের ওপর। ডিমে আমি নুন দিয়েছি, কিন্তু চাউমিনে নুন দেওয়া হয়নি। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সেই জন্য চাইলে অল্প একটু নুন ছড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এই সব কিছু ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে টমেটো সস যেইভাবে আমরা দিয়ে থাকি সেইভাবে একটু চারিদিক থেকে দিয়ে দেব। তার আগে একটু দিয়ে দিলাম অরিগ্যানো। এই অরিগ্যানোটা দিলে বেশ একটু পিৎজা টেস্ট আসবে। তারপর যে বাকি ডিমটা ছিল সেটা দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপর এখানে দেব সস, টমেটো সস। এখানে আমি শুধুই টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিলি সসও কিছুটা দিয়ে দিতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগবে। এইভাবে গোল করে ছড়িয়ে টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 1 থেকে 2 মিনিট, খুব বেশি সময় রান্না করার দরকার নেই। তারপর ওটা উল্টে দিতে হবে। অল্প একটু লেবুর রসও দিয়ে দিলাম, আরও ভালো লাগবে খেতে। সেই জন্য অল্প একটু লেবুর রস দিলাম। আপনারাও এটাও স্কিপ করতে পারেন, কিন্তু লেবুর রসটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর হয়। এইভাবে একবার চাউমিন রান্না করবেন, রান্না করে বাচ্চাদেরকে দেবেন, ওরা খুব খুশি হবে। 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এখন এটা উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার জন্য একটা থালা নিয়ে নিতে হবে বা একটা প্লেট নিয়ে নিতে হবে। প্লেটের ওপর এটা নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি প্লেটের ওপর নামিয়ে নিলাম। তারপর ঠিক এটা উল্টো দিকটা এইভাবে উল্টে দেব। ফ্রাই প্যানটা ওর ওপর দিয়ে এইভাবে উল্টে দিয়েছি। রান্না করে নেব। ওপর থেকে যে ডিমটা দিয়েছিলাম ওটা একটু ভালোভাবে কুক হয়ে যাবে, সেই জন্য এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেবেন। দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। সবজিগুলো সব ভালোভাবে কুক হয়ে যাবে আর ডিমের সাথে ভালোভাবে মিশে ওর সাথে লেগে যাবে আর কি, চাউমিনের সাথে। সেই জন্য একটু ঢেকে চেপে চেপে রান্না করলাম। এখন এটা আবারও উল্টে দেব। দেখুন, এবার উল্টে দেওয়াটা সহজ হবে আর প্লেটের দরকার পড়বে না। ওই যে সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার ওটা আপনারা ছুরি দিয়ে কেটে কেটে দেবেন, বেশ সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। বাচ্চারা খুব খুশি হবে। একবার এইভাবে
চাউমিন রান্না করে দেবেন, বাচ্চা বা বড় সবার খুব ভালো লাগবে। টিফিন বক্সেও এটা দিয়ে দিতে পারেন। একটা হলে খুব সুন্দরভাবে একজন বড় মানুষের পেট ভরে যাবে। আজকে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। এইভাবে ওপর থেকে একটু সস ছড়িয়ে দেবেন, তাতে খেতে আরও ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।